থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ক্লাসটা কোন বিষয়ের ওপর হতে চলেছে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, অর্থাৎ ক্লাস 10-এর যে প্রথম অধ্যায়, সেখান থেকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলি সম্পর্কেই আজকে আলোচনা করব। তাহলে সেই প্রশ্নগুলি কি কি, এসো তাহলে জেনে নিই। প্রথম প্রশ্ন হলো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। দ্বিতীয়টি কি রয়েছে, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এছাড়াও বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। চতুর্থত রয়েছে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এবং সবশেষে 5 নম্বরে রয়েছে, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরগুলি যখন লিখবে তখন অবশ্যই লক্ষ্য রাখবে যে ভূমিরূপগুলি তুমি লিখছ সেগুলির সংজ্ঞা, উদাহরণ ও চিত্র যেন অবশ্যই থাকে, তবেই কিন্তু একটা ভালো নম্বর পাওয়া যাবে। বহির্জাত প্রক্রিয়া থেকে এই প্রশ্নগুলি করে নিলেই হবে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি যথেষ্ট। এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনোটা উত্তর এখনও তোমাদের রেডি করা না থাকে তাহলে এখনই সেগুলি রেডি করে নাও। এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের সঠিকভাবে জানা না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে যে ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে সেই ক্লাসগুলো করে নাও এবং খাতাতে নোট করে নাও। আশা করি তোমাদের উপকারে আসবে। চ্যানেলটি তোমাদের হেল্প করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই রকমই হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য। বাই।